नारे तकबीर, नारे तकबीर, हरिनखोला हुजूर केबला, हरिनखोला हुजूर केबला, हरिनखोला दरबार शरीफ, नारे तकबीर। সাড়ম্বরভাবে উদ্বোধন হলো হরিণখোলা দরবার শরীফ স্মৃতি গেট। এই গেটকে উপলক্ষ করেই এদিন উৎসবের আয়োজন করা হয়েছিল হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। উল্লেখ্য, পীরনগর দরবার শরীফের পীর মরহুম হজরত পীর আব্দুল আজিজ সাহেবের বড় সাহেবজাদা আব্দুল আজিম সাহেব তার সেই স্মৃতি বিজড়িত গেট উদ্বোধন করা হলো। এদিন উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়াইজুল হক, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ মহাশয় থেকে শুরু করে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান স্বপন নন্দী, হরিণখোলা দরবার শরীফের পীর সাহেব আব্দুল আজিম সাহেব থেকে শুরু করে তার সাহেবজাদাগণ। আমরা শোনাবো কি বলছেন বিভিন্ন অতিথিগণ এই গেটকে ঘিরে। এই স্মৃতি বিজড়িত গেট কিসের উদ্দেশ্যে করা হলো আমরা শুনে নেব। বিভিন্ন অতিথিবর্গরা কি বলছেন শুনুন। দেখুন, সকাল থেকে আমি অনেক প্রোগ্রাম করতে করতে আসছি। কলকাতা থেকে চন্দ্রকোনায় প্রোগ্রাম করেছি, তার আগে কলকাতাতে প্রোগ্রাম করেছি। স্বাভাবিকভাবে খুব ক্লান্ত ছিলাম, কিন্তু এই পবিত্র ভূমিতে পা রাখার পরে হুজুরের সঙ্গে মুসাফা হুজুরের পা ছুঁয়ে যখন আমি সালাম করলাম, তখন বিশ্বাস করবেন না, মনে হলো নিজে তরতাজা হয়ে গেলাম, নিজে আরও নতুনভাবে উদ্যম নিয়ে নতুনভাবে জীবন শুরু করলাম। এই জায়গাটা এমনই এক জায়গা, এমন পবিত্র জায়গা হরিণখোলা দরবার শরীফ। হুজুর সাহেব আছেন, ওনাকে যত দেখি ওনার চেহারা দেখুন, নূর, এখন এত বয়সে যে নূর ঝরে পড়ছে। স্বাভাবিকভাবে ভীষণ ভালো লাগে এখানে এলে আমার। দেখুন, আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব জায়গায় ফুরফুরা দরবার শরীফ থেকে শুরু করে হরিণখোলা, বাসুবাটি দরবার শরীফ, বিভিন্ন বাগনান খেজুটি খানকা শরীফ, সব জায়গায় উনি গেট করে দিয়েছেন। এবং বিভিন্ন যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে উনি গেট করেছেন, বড় বড় মসজিদেও গেট করে দিয়েছেন, যাতে মানুষ আইডেন্টিফাই করতে পারে, জায়গাটাকে রেকগনাইজ করতে পারে। তার যদি করেছেন তো দের আয়ে দুরুস্ত একটা কথা আছে, ব্যতিক্রম হরিণখোলা দরবার শরীফ নয়। যখন ওনার দৃষ্টি আকর্ষণ করলাম, ওনার একজন ভক্ত তিনি আর্থিকভাবে সাহায্য করলেন, করার ফলে গেটটা তৈরি হলো। আমাদের স্বপন নন্দী সাহেব আছেন, আমাদের মিতালি বাগ থেকে শুরু করে কৃষ্ণদা, আমাদের এতাসুল হক সিদ্দিকী সাহেব, দেওয়ান আনিসুর রহমান, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা গেটটা উদ্বোধন করতে পারলাম। আমাদের হুইজ সাহেব আছেন, মেহবুল্লাহ হোসেনী সাহেব, তার আরও 5 ভাই, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে একটা খুব সুন্দর কাজ আমরা করতে পারলাম। ভালো লাগছে। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই গেট। একদম 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুধু এই গেট নয়, সারা বাংলায় দেখবেন জাতি ধর্ম বৌদ্ধ ভিক্ষুদেরও তিনি গেট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরও বড় গেট করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে যতগুলো ধর্মস্থান আছে, ধরুন ফুরফুরা শরীফ বললাম, খেজুটি খানকা শরীফ, আপনার তারকেশ্বর, আপনাদের সোলানা মসজিদ, বিভিন্ন জায়গায় তিনি, গানাখোদা মসজিদ, বড় মসজিদে দেখবেন গোট করেছে কলকাতাতে, সব জায়গায় তিনি করছেন। আজকে সাংসদ হিসাবে এখানে একটা মানে একটা যেটা দাবি যেটা উঠলো, যেটা বলা যায় যেখানে লাইটের ব্যবস্থা এবং এখানে সার্বিকভাবে উন্নয়ন সাজিয়ে পরিকাঠামো সাজাবার জন্য সাংসদের ভূমিকা একটু গুরুত্ব আছে বলে মনে করছে। আপনি এই এলাকাকে সাজাবার জন্য কি রূপরেখা তৈরি করবেন আগামী দিনে? দেখুন, প্রথমেই বলি যে যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন বা আমার পিতৃতুল্য মানুষরা আছেন, ওনারা একটা কথা বলেছেন যে যে কোনো ধর্মীয় স্থান যখন যাওয়া হয় তখন কিন্তু সত্যি একটা আলাদা মাত্রা রাখে, এবং সেখানে আমরা একটা বলি না যে কপালে থাকলে তবে ধর্মীয় স্থানে যাওয়া যায়। এটা একটা সত্যি করে সৌভাগ্যের বিষয়, আজকে আমি এখানে আসতে পেরেছি। আর আমার এমপি ল্যাড কাজ শুরু হবে। ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় যেমনভাবে আবেদন আসছে, মানুষের কাছ থেকে আমি আবেদন নিচ্ছি, এবং আমি ভোট প্রচারের সময় গিয়েও যে জায়গাগুলো গিয়েছিলাম যেখানে খুব অসুবিধা আছে, আমি নিজের চোখে যেখানে দেখেছি যে মানুষের দাবি উঠেছিল, সেই জায়গায় কাজ করার চেষ্টা করছি। আর এখানে তো আমি এসেছিলাম, মন্দির মসজিদ একটা আলাদা একটা জায়গা, সেটা আবেগের জায়গা, একটা ধর্মীয় জায়গা, সেই জায়গা তো কাজ করার ইচ্ছা খুবই আছে। খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার, উৎসব আমাদের সকলের। তা সেই আমরা সেই আজকে একটা উৎসবের মতো আমরা গেট উদ্বোধন করলাম। এখানে যেমন ওয়াইজুল হক সাহেব আছেন, আমাদের মিতা দিদিও আছেন, তার সাথে কৃষ্ণবাবু থেকে হক সাহেব থেকে আরম্ভ করে প্রদীপ থেকে আরম্ভ করে আমরা সকলেই আছি। তাই হুজুর আছেন, তা আমরাও আগে ওখানে হুজুরের ওখানেও আসতাম, তাই আজকে এখানে আসতে পেরে নিজেদিকে ধন্য বলে মনে করছি। আর ওনারা যে
এখানকার উন্নয়নের ব্যাপার বলেছেন। আমরা সকলে মিলে থেকে নিশ্চয়ই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনাকে আমরা সফল করার চেষ্টা করব। আজকে বহু প্রতীক্ষার অবসান হরিণখোলা দরবার শরীফ গেট উদ্বোধন হলো, কি বলবেন আজকে? দেখুন, প্রথমেই আমি আপনাদের মিডিয়া চ্যানেল সহ যারা দর্শক আছেন প্রত্যেককে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আমি প্রথমেই বলবো যে হরিণখোলা দরবার শরীফ এটা ফুরফুরা শরীফেরই একটা শাখা বলতে পারেন, পীরনগর শরীফের একটা শাখা বলতে পারেন। কারণ আমার আম্মাজান ছোট হুজুর কেবলার মেয়ে, আমার আব্বাজান পীরনগরে হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা। তো সেই দিক থেকে দুদিক থেকেই একটা এখানে সম্পর্ক আছে। এটা প্রায় 40 বছর ধরে মানুষের আসা যাওয়া, এখানে দাদাজানের হাত ধরে তৈরি হওয়া, নানাজানের যে কিছু দিয়েছিলেন সেখান থেকে ভিত্তি তৈরি করা। তো সেই দরবারে প্রতিনিয়ত প্রতিদিন কয়েকশো করে মানুষ আসে, সারা বছরে লাখখানেক মানুষ আসে এবং বছরে কয়েকবার বড় বড় প্রোগ্রাম করা হয়। কিন্তু রাস্তা উঁচু হয়ে যাওয়ার কারণে এবং মানুষের সারাদিন আসা যাওয়ার ক্ষেত্রে মানুষ রাস্তা খুঁজে পাচ্ছিল না। তো দীর্ঘদিন ধরে আমরা নেতৃত্ব যারা আছেন, দায়িত্বে যারা আছেন, যারা ভালোবাসেন, আমাদের অধ্যাপক ওয়াইজুল হক সাহেব থেকে শুরু করে আর সবাইকে বলে আসছিলাম। তো আমাদের আব্বাজানেরই এক ভক্ত, তার অর্থে জনাব মোহতারাম আবু বাকার সাহেব উনি টাকা পয়সা দিলেন এবং গ্রামবাসী, এলাকাবাসী, আমাদের পঞ্চায়েত, এখানকার যিনি প্রধান এবং মেম্বার সকলে সহযোগিতা করে এবং গ্রামবাসীদের সহযোগিতা করে আমাদের অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের একান্ত ইচ্ছায় এবং চেষ্টায় আজকে এই গেটটি হয়েছে। এটা হাজার হাজার মানুষের উপকার হবে। আমি এর জন্য আন্তরিকভাবে খুশি। মানুষের উপকার হোক, এটাই আমরা চাই। আজকে আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের চ্যানেলের কর্তৃপক্ষ সকলকে দরবার পক্ষ থেকে আমি ইনায়াতুল্লাহ হোসাইনি সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে হরিণখোলা দরবার শরীফে দোয়ার মাধ্যমে গেট উদ্বোধন হয়। উদ্বোধন করেন, উপস্থিত ছিলেন হরিণখোলা দরবার শরীফের হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ভবন থেকে এসেছিলেন অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, ছিলেন আপনার যে বিশিষ্ট ব্যক্তিবর্গ হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র মহাশয় সাঁতরা, তিনি ছিলেন। উপস্থিত ছিলেন এমপি ম্যাডাম মাননীয়া মিতালি বাগ মহাশয়া। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যিনি দায়িত্বে আছেন মাননীয় স্বপন নন্দী মহাশয়। উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা, আমাদের এলাকার দায়িত্বে দিব্যেন্দুদা প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মেম্বার থেকে প্রত্যেকে ছিলেন। যাক, এক প্রকার হরিণখোলা দরবার শরীফে আজ চাঁদের হাট বলে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুব সুন্দরভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বধর্মে পীঠস্থান বলে গেটের উপরে লেখা আছে। সেই হরিণখোলা দরবার শরীফের দোয়ার মাধ্যমে গেট উদ্বোধন হয়। আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে পীরজাদা ইনায়াতুল্লাহ হোসাইন।